তোমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে এটা যে এই বয়সে হঠাৎ করে আপনি বডি বিল্ডিংকে কেন নিজের ক্যারিয়ার চুজ করলেন? এর পেছনে কি অন্য কোনো কারণ রয়েছে? অ্যাকচুয়ালি বডি বিল্ডিং অ্যাট দ্য এজ অফ 21, যেই বয়সে ম্যাক্সিমাম ইউথ তাদের লাইফটা এনজয় করতে ব্যস্ত থাকে, আপনি সেই বয়সে এত বড় বড় দুটো টাইটেল মিস্টার ইন্ডিয়া অ্যান্ড মিস্টার এশিয়া প্যাসিফিক নিজের নামে করে নিলেন। তো কি এমন প্রাইমারি মোটিভেশন ফ্যাক্টর ছিল বা কি এমন জুনুন ছিল যেটার জন্য আপনি এটা করতে পারতেন? তার কারণ এমনি এমনি তো এত বড় দুটো টাইটেল হোল্ড করা যায় না। অবভিয়াসলি অ্যাকচুয়ালি ফার্স্ট হচ্ছে আমি যখন স্টার্ট করি বডি বিল্ডিং করা, তার আগে অ্যাকচুয়ালি জিমিং যখন বাড়ি থেকে কি প্রথম থেকেই পুরো সাপোর্ট ছিল যে ছেলে বডি বিল্ডিং এ ক্যারিয়ার করবে? হ্যালো ফ্রেন্ডস, আমি সৌরভ মাইতি এবং এটা আমাদের রিয়েল লাইফ সাকসেস স্টোরিজের এপিসোড নাম্বার 1। এবং আজকে আপনাদের সামনে আমি এমন একজনের স্টোরি তুলে ধরবো যেই বয়সে ম্যাক্সিমাম ইউথ তাদের ক্যারিয়ার শুরুও করতে পারেন না। সেই বয়সে মাত্র 21 বছর বয়সে তিনি তার ক্যারিয়ারের টপে এবং বডি বিল্ডিং এ মিস্টার ইন্ডিয়া অ্যান্ড মিস্টার এশিয়া প্যাসিফিকের মতো টাইটেলকে নিজের নামে করে নিয়েছেন। সো প্লিজ ওয়েলকাম মিস্টার ইন্ডিয়া অ্যান্ড মিস্টার এশিয়া প্যাসিফিক, মিস্টার নিলয় সাহা, আমাদের আজকের গেস্ট। কেমন আছে? ভালো আছে স্যার, আপনি কেমন আছেন? আমি ভালো। ওকে, গ্রেট। সো আমার ফার্স্ট কোশ্চেন, আমি কিছু কোশ্চেন্স করবো আপনাকে। তার কারণ হচ্ছে দেখুন, আমাদের অডিয়েন্সের সামনে আজকে আপনাকে প্রেজেন্ট করতে পেরে আমরা খুবই অনার্ড। থ্যাঙ্কস। ওয়েলকাম। কারণ এই এজে এত বড় কিছু অ্যাচিভমেন্ট কিন্তু সবাই করতে পারে না। তো আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে এটা আপনার কাছে, কারণ আমাদের প্রত্যেকটা অডিয়েন্স যারা যারা দেখছেন তারা সবাই জানতে চান যে সাকসেসের সিক্রেট কি, সেগুলো তো আমরা ডিসকাস করবো। তো আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে এটা যে এই বয়সে হঠাৎ করে আপনি বডি বিল্ডিংকে কেন নিজের ক্যারিয়ার চুজ করলেন? এর পেছনে কি অন্য কোনো কারণ রয়েছে? অ্যাকচুয়ালি বডি বিল্ডিং ক্যারিয়ার বলতে এটা আমি প্যাশন ওয়াইজ করছি, কারণ বডি বিল্ডিং দিয়ে তো তুমি কেউ মানে ইনকাম করতে পারে না, কারণ এটা একটা স্পোর্টস যেখানে তো আপনাকে কম্পিট করতে হয়, অ্যান্ড যেটার আউটকাম অতটাও হিউজ হয় না। ইনকামের জন্য আপনি স্পন্সরেড অ্যাথলিট হতে পারেন এবং ওখান দিয়ে আপনি ট্রেনিং করাতে পারেন, অনলাইন কোচিং করাতে পারেন, বাট বডি বিল্ডিং করে খাওয়া যায় না। এটা একটা প্যাশন হিসাবে ওকে, প্রফেশন বানানোটা বোকামো। আচ্ছা, দ্যাট মিন্স আমরা কিন্তু আমাদের উত্তর পেয়ে গেলাম যে উনি বডি বিল্ডিং কে প্রফেশন হিসাবে দেখেন না, প্যাশন হিসাবে দেখেন, তাই তো? অবভিয়াসলি। সো আমার সেকেন্ড কোশ্চেন, অ্যাট দ্য এজ অফ 21, যেই বয়সে ম্যাক্সিমাম ইউথ তাদের লাইফটা এনজয় করতে ব্যস্ত থাকে, আপনি সেই বয়সে এত বড় বড় দুটো টাইটেল মিস্টার ইন্ডিয়া অ্যান্ড মিস্টার এশিয়া প্যাসিফিক নিজের নামে করে নিলেন। তো কি এমন প্রাইমারি মোটিভেশন ফ্যাক্টর ছিল বা কি এমন জুনুন ছিল যেটার জন্য আপনি এটা করতে পারতেন? তার কারণ এমনি এমনি তো এত বড় দুটো টাইটেল হোল্ড করা যায় না। অবভিয়াসলি অ্যাকচুয়ালি ফার্স্ট হচ্ছে আমি যখন স্টার্ট করি বডি বিল্ডিং করা, তার আগে অ্যাকচুয়ালি জিমিং যখন স্টার্ট করি, তো নর্মাল ইউথদের যেটা অ্যাকচুয়ালি অবসেশন হয় অ্যাবস দিয়ে থাকা, অ্যাবস বানানো, অবভিয়াসলি হ্যাঁ চেস্ট কাট, অ্যাবস, মেইনলি অ্যাবস, আর কয়েকজন তাকে হাত বড় বড় করবো, মেইনলি থাকবে যে জিমের সামনে যাবো, আয়নার সামনে গিয়ে অ্যাবস দেখিয়ে পিকচার ক্লিক করবো। তো ওটাই আমার স্টার্টিং পয়েন্ট ছিল। তো সামহাও আমি ওয়ার্কআউট করতে করতে একদিন একটা দাদা আমায় বলে যে তুই রোড শো করবি না স্টেজ শো করবি। তো এই কথাটা আমার কাছে খুব মানে সেই টাইমে বহুত জোরে বলতে পারো হিট করে আমাকে। তো ওইখান থেকে আমার স্টার্ট হয় বডি বিল্ডিং এর জার্নি। আচ্ছা, অ্যান্ড রেজাল্ট দেখতে 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 বলতে গেলে এটা একটা প্যাশন তো অবভিয়াসলি আছেই, বাট এটা অ্যাডিকশনও ট্রান্সফর্ম হয় আমার কাছে। আচ্ছা, লাইক যখন আমি দেখছি বডি চেঞ্জ হচ্ছে, দিন পর দিন বেটার হচ্ছে, তো ওয়াই নট আরো বেটার না হলে অসুবিধা হচ্ছে। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হিউম্যান সাইকোলজি বলে যতই পাও আরো চাই। তো আমারও সেম, আমি যখন স্টার্ট করি তখন ফার্স্টে আমি বেঙ্গল খেলি, যেখানে আমি 6 লাগে প্লেস ফার্স্ট কম্পিটিশনে বডি বিল্ডিং। তো দেন আস্তে আস্তে আমার ডিসিশন যায় কি একই হিউম্যান সাইকোলজি টাইপ আরো বেটার কেন না হওয়া যায়। তো এই বেটারের লোভে 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 আমি আজকে এখানে, মানে নিজেকে বেটার করার এনার্জি, নিজেকে বেটার করাটাই মোটিভেশন। এনার্জি, মোটিভেশন, অ্যাডিকশন বলতে পারো। অ্যাডিকশন, এন্ড যখন কিছু অ্যাডিকশন হয়ে যায় তখন সেটা আমরা ছাড়তে পারি। অবভিয়াসলি ভাই। এন্ড আরেকটা যেটা আমরা জানতে পারলাম ওনার থেকে, যে এক একটা ছোট ছোট কথা আমাদের জীবনের মোড় কিন্তু ঘোরাতে পারে। যেমন ওনারা একজন টিচার কাম দাদা, আমরা একটা কথা বলেছিলেন আপনি রোড শো করতে চান না স্টেজ শো করতে চান, এন্ড দ্যাটস ইওর টার্নিং পয়েন্ট ইন লাইফ, রাইট? আমার ওটা দাদা বলতে গেলে র্যান্ডম জিম গোয়ার ছিল একটা। আচ্ছা, আমার সাথে কখনো সেরকম কথা হয়নি। আচ্ছা, he's like an right now he's like an guardian angel to me, because ওই দিন উনি এসেছিল, আমার সাথে দেখা হয়েছিল,
ওনার কি মাথায় এসছে ভগবান জানে, উনি আমার ওই কথা বলেছে, আমার স্পটে দাঁড়িয়ে আমার দিন ঘুরে গেছে। কারণ কোনো মানে এই লাইনে আমার কোনো কিছুই ছিল না, মানে কোনো লিঙ্কই নেই, এই লাইনে আমি আসবোই বা কেন। তো ওই একটা কথা আমাকে পুরো ঘুরিয়ে দেয় ফার্স্ট টাইম, মানে মেন্টালি তো আমার ওইখানেই চেঞ্জ। আচ্ছা, তো একটা ছোট কথাও কিন্তু আপনার জীবন পরিবর্তন করতে পারে, যেটা আমরা শিখলাম সেকেন্ড কোশ্চেনের মাধ্যমে মিস্টার নিলয় সাহেবের কাছ থেকে। ওকে, সো আমার থার্ড কোশ্চেন আপনার কাছে, যে বাড়ি থেকে কি প্রথম থেকে পুরো সাপোর্ট ছিল যে ছেলে বডি বিল্ডিং এ ক্যারিয়ার করবে? ওয়েল না, ছিল প্রথম না। থেকে ছিল না। ছিল না। তাহলে তাদের মধ্যে কি এমন বিশ্বাস, কিভাবে তাদের মধ্যে বিশ্বাসটা এলো যে ছেলে যেটা করছে সেটা একদমই সঠিক কাজ করছে? অ্যাকচুয়ালি আমি ফার্স্ট থেকে স্পোর্টসে ছিলাম। আচ্ছা, আমি কারাটে বুডোকান করতাম তখন, ক্লাস 7-8 হবে। তো ওই টাইমে আমি নিজের ক্যাটাগরিতে বড় করছি না নিজেকে, বাট ফার্স্ট হতাম নিজের ক্যাটাগরি, লাইক হোয়াইট বেল্ট হয়, ইয়েলো বেল্ট হয়, তো সব স্টুডেন্টদের মধ্যে আমি ভালো ছিলাম। তো এবার যেটা হয় আর কি, রেগুলার মা দেখছে ছেলে মুখ ফাটিয়ে আসছে, বুঝতো না অতটা, ম্যানেজ করে রাখতাম আমি। দেন একদিন গ্রেডিং এর দিন মা তো যেতে পারেনি সেবার, তো দাদা গেছিল। তো আমি তোদিন বলতাম কি, মা গ্রেডিং এ কিছু হয় না, শ্যাডো ফাইট হয় ব্যাস, একদম খুব ভালো, কিছু হয় না, এরকম বলে যেটা হয় আর কি, বাড়িতে আর বলতে পারবো না। একদম একদম। তো এবার দাদা গেছিল, যেদিন দাদা যায় আমার সাথে, আমি বুঝতেই পেরেছি ওটাই হয়তো আমার লাস্ট দিন হবে, যদিও কিছু করার নেই, চলে গেছে। চলে গেছে। মনে মনে ভাবছিলাম কি দাদাকে অ্যাটলিস্ট কিছু করে ম্যানেজ করবো, যে দাদা তাদের না যায় না বলিস, দেখিস তো ব্যাপারটা বাড়িতে কি চলছে, ম্যানেজ করে নিস। তো বাট আনফরচুনেটলি সেদিন আমার অ্যাগ্রেশনও হাই থাকে, আমার অপোনেন্টেরও অ্যাগ্রেশন হাই থাকে, অ্যান্ড গ্রেডিং এ যখন ফাইটিং হয় তো ইট ওয়াজ লাইক হয়ে গেল আবার ওয়ার টাইপ। ওয়ার টাইপের থেকে বড় কথা আবার রক্তারক্তি। তো যেই রক্তারক্তির আগে আমি মাকে বলতাম যে মুখ থুবড়ে পড়ে গেছি, পুশ আপ মারতে গিয়ে লেগে গেছে, দৌড়াতে গিয়ে পড়ে গেছি, তো ওটা রিভিল হয়ে গেল ভালো মতো যে কত আমি পুশ আপ মারতে গিয়ে পড়েছি আর কত কিভাবে চোট পেয়েছি। তো দাদা তো স্পটে দেখেছে, যেটা সিনটা আমার সবচেয়ে বেশি মনে থাকে আর হাসিও পায়, সেটা হচ্ছে দাদা ওয়াজ লাইক এসে বাড়িতে, কুট্টি ভাইকে দেখছি, ভাই একজনকে লাথি মারছে, ও ছিটকে পড়ছে, ওরা এসে তাকে ভাইকে মারছে, আমার দিকে হাত পা ঠান্ডা, আমি তো এই রূপ কখনো দেখিনি। মা হাত উঠিয়ে বললো, বাবা তুই এখন ছাড়, পরে করবি, বা ক্যারাটে কারাটে। পরে করবি, ক্যারাটের ক্লাস মানে ক্লোজ, চ্যাপ্টার মানে ক্লোজ, যেটা হয় আর কি বাচ্চাদের মারা বলে পরে করবি, মাধ্যমিকের পরে, মানে কমন ডায়লগ একদম, যে বারণ করতে হলে মাধ্যমিকের পরে করবি। মাধ্যমিকের। তো আমি বুঝে গেলাম মাধ্যমিকের পর মানে ওটার পর হবে না, ওটা আর আসছে না। তো আমি গিটারে ভর্তি হই, তখন আমি 10 পাস আউট। তো গিটারে ভর্তি হই, ওখানেও সেম আমার মানে করে দিই আবার, যেরকম স্যার দিত আমাকে নোটেশন, ওটা আমি করতাম, মানে আজকে দিল নোটেশন, আমার কালকে নোটেশন তোলা হয়ে গেছে রেডি, আর বাড়ির সামনে স্যার থাকতো তো চলেও যেতাম। বাট আমি একটা জিনিস বুঝলাম যে স্পোর্টসের থেকে আর্টসের লাইনে কম্পিটিশন একটু হাই, এতটাই হাই কোনো স্যার কোনো স্টুডেন্ট কেউ না। কারণ আমি 6 মাসের মধ্যে ফার্স্ট ইয়ারের এক্সামের জন্য এলিজিবল হয়ে গেলাম। আচ্ছা, তো স্যার কি করলো, ওখান থেকে আমাকে নোটেশন দিল না, লাস্ট মোমেন্টে 2-3 দিন আগে বা একদিন আগের মতো আমাকে রাগের স্কেল দিল, যে স্কেলটা হয় অ্যাকচুয়ালি পরীক্ষার টাইমে লাগে। তো ওই স্কেল দিয়ে আমায় বললো যে নীলা তোকে বানাতে হবে, পরীক্ষা এই দিন আছে। আচ্ছা, and I was like স্যার নোটেশন তোলা আর একটা এরকম এক্সামের রাগের রাগ তোলা ডিফারেন্ট, ইটস কোয়াইট ডিফারেন্ট। আমার টাইম লাগবে at least 2-3 দিন তো লাগবে। তখন স্যার ওয়াজ লাইক তুই তো পারিস, তুই সবই পারিস, তোর দ্বারা হয়ে যাবে। দেন আই কেম টু নো অ্যাবাউট দ্য টিচার, আমি তার খারাপ বলছি না, বাট আমি সবাইকে অ্যাভয়েড করছি। দ্যাট গাই ইজ লাইক আমার থেকে বা আমার ছেলের থেকে কেউ উঁচুতে যেতে পারবে না, মানে দমিয়ে রাখবো তাদেরকে, হি ইজ দ্য হাই পোস্ট, হি অ্যান্ড হিজ সন, মানে তাদের থেকে যাতে ছাপিয়ে যেতে না। না, ব্যারাকপুরে আমাদের উনি খুব নাম করা, এবং আমি নাম বলতে চাই না। আচ্ছা, হ্যাঁ একদম, হ্যাঁ, বাট এটা আমার সাথে হয়েছিল একটা কন্ট্রোভার্সি টাইপ। আমি স্যারকেও কিছু বলি না, স্যার আমাকে দেখলে হয়তো এখনো খুব ভালোবাসে, নিলয় নিলয় বলে, বাট সামহাও আমিও জানি আমার সাথে কি হয়েছে, উনিও জানি আমার সাথে উনি কি করেছেন। এক্স্যাক্টলি। তো তারপর থেকে আমি আর মিউজিক লাইনে আর যাই না, আমার খুব খারাপ লেগেছিল, কারণ আমি রাত 1টা-2টো অবধি বাজাতাম, নিজে এখানে বসে গিটার বাজিয়ে নিজের গান তুলতাম। তো অবভিয়াসলি আমি এখানে আরামসে তুলছি না,
তো আমি নিজে খাটছি, আমি খাটনির পর যখন তোমারই গুরু বা তোমাকে ওইরকম পেছনে টেনে দেবে তখন ওটা খারাপ লাগে। একদম। তো তখন আমি গিটার ছেড়ে দিই অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য জিম ফর ওয়েট লস। তার মানে আপনি হ্যাঁ, আমি মোটা হয়ে গেছি, হেভি ওয়েট হয়ে গেছিলাম, আমি ওয়েট লসের জন্য ভর্তি হই। দেন ইয়াংস্টারদের অবসেশন অ্যাবস, আমারও অবসেশন অল অ্যাবস। দেন কোন ইয়ারে আপনি জিমটা স্টার্ট করেন? আমি জিম করি আফটার এইচএস, লাইক 2000। আমি তো জিম অ্যাকচুয়ালি করতাম ক্লাস 8 থেকে। হ্যাঁ, ফ্যাট লসের জন্য কোন ইয়ার থেকে? আমি ক্লাস 8 থেকে ফ্যাট লসের জন্য ইয়ারটা বলছি। ক্লাস 8 বলতে গেলে এখন 2010 12 একদম ছোট। আচ্ছা, তো তখনই ফ্যাট লসের জন্য? তখন আমি ফ্যাট লসের জন্য করতাম, গোল ছিল। হ্যাঁ, দেন আমি ছেড়ে দিলাম কারণ ক্লাস না, আমি যখন বলছি গিটারের পর আমি এসে 2014-15 হ্যাঁ। মানে আমি একটু ওই কোশ্চেনটা আমরা যাব যে বাড়ি থেকে কিভাবে বুঝতো, বাট তার আগে আমি একটা কথা বলতে চাই। 2015 এ আমার মোস্ট প্রবাবলি বরুণ ধাওয়ানের একটা মুভি এসেছিল মে তেরা হিরো, যেখানে বরুণ ধাওয়ান ফুল 8 প্যাক অ্যাবস দেখিয়েছিল। হ্যাঁ, তো ওটা আমারও প্যাশন ছিল যে আমি 8 প্যাক অ্যাবস দেখিয়ে ঘুরে বেড়াবো। তো ওই কারণে অ্যাবস এর একটা ফ্যাশনেশন তখন বরুণ ধাওয়ান রিক্রিয়েট করেছিল। অ্যাকচুয়ালি ফ্যাশনেশন বরুণ ধাওয়ান ছিল না কখনো। আচ্ছা, আমি মোটিভেশন ভিডিওস দেখতাম বাইরের। আচ্ছা, এন্ড বাইরের যেটা হয় আর কি কালচারে তোমার 17-18 মিনস ইউ আর টিজার্ড, ইউ হ্যাভ দ্য সামার বডি লুক। হ্যাঁ, তো ওইভাবেই আমার মাইন্ডসেট ছিল কি আমি তো এখন টিনেজ 18, আমার সামার বডি লুক চাই, লাইক জেফ সেট জিজ এদের মতো আমারও হতে হবে। আচ্ছা, বাট আমার কি ছিল অ্যাবসটা ফার্স্ট প্রেফারেন্স। আমার হাত ফাত কিছু রাইট না, আর অ্যাবস চাই। জিম গেলাম, দেন দাদাটা ওই কথাটা বললো। তো আমি আবার ফিরে আসছি আমাদের কোশ্চেন যে বাড়িতে কি করে এটা হলো, মানে বাড়িতে অ্যাকচুয়ালি মা তো দেখেই এসেছে আমার ডেডিকেশন লেভেল ফার্স্ট অফ অল। দেন যখন আমি জিম জয়েন করি ফ্যাট লসের জন্য, যেটা লোকে 1 ইয়ারে করে, আমি 6 মান্থসে করেছি। 1 ইয়ার একটা 6 মান্থসে। দেন মা দেখতো যখন স্যার যা বলেছে আমি তার থেকে 1%ও নিজে কিছু করতাম না। ইভেন এরকম হয়েছে আমাদের ফ্রেন্ডসদের সার্কেলে রিউনিয়ন হয়েছে, তো সবাই হুক্কা পার্লারে গেছিল, সবাই হুক্কা খাচ্ছে, এন্ড আই ওয়াজ লাইক হ্যাভিং মাই মিল উইথ মি, লাইক চিকেন স্টু এন্ড 2 পিস অফ ব্রেড। এন্ড সবাই ওয়াজ লাইক নিলে কি করছিস তুই? এন্ড when they saw the result, including my mom and dad, then everyone is like হ্যাঁ ও পারবে করতে, ওর দ্বারা হবে। এন্ড আফটার দ্যাট আমি মাকে বলি কি মা আমার তো হয়েই গেল, অ্যাবসও চলে আসলো, কারণ মারাও দেখেছিল অ্যাকচুয়ালি সত্যিকারের 6 মাসে অ্যাবস নিয়ে আসা ন্যাচারালি, আর কুকুরের মতো খাটা। ইটস লাইক মানে আমি ট্রেডমিল ছিলাম, আমার ক্রস ট্রেনারও ছিল, দেন ওয়েট লিফটিং, দেন তোমার সার্কিট ট্রেনিং, সব কিছু করে যে মা দেখতো আমি কিরকম খাটতাম, কারণ অ্যাটলিস্ট একটা ছেলের স্ট্রাকচার থেকে বলা যায় লোক খাটছে। বাড়িতে আমি ঢুকছি এরকম হাঁপিয়ে। তো এইসব করার পরে মা যখন দেখলো কি হ্যাঁ ছেলে ডেডিকেশন, দেন মা বললো ঠিক আছে কর। দেন আমি মাকে কনভিন্স করি কি লাইক একটা সই করবো মা ফিটেক্স, আমি আর করবো না, এটা আমার স্বপ্ন, এন্ড দ্য স্বপ্ন ইজ গোয়িং অন। তার মানে ডেডিকেশন, মিস্টার সাহার ডেডিকেশন, তার বাড়ির লোককে এবং তার রেজাল্ট, ডেডিকেশনের সাথে অ্যাকশনের সাথে রেজাল্টই তার বাড়ির লোককে তার ডিসিশনটা যে ঠিক সেটা মানতে বাধ্য করেছিল। আমি রাইট? ইয়েস, আমি একবারই বলেছিলাম মা বাবাকে আমি খেলবো, এটা আমার স্বপ্ন। ইটস ওয়াজ নট লাইক দ্যাট কি আমি মা বাবাকে বলেই গেছি। নর্মালি ইউথরা বা সবাই করে কি মা দাও মা দাও মা দাও দাও, এটা আমরা রেগুলার বেসিস খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, 1 মান্থ ধরে চলছে। আমার 1 মান্থের এরকম ব্যাপার ছিল, আমি জাস্ট 1-2 বার বলেছিলাম, দেন মাদের যা দেখার দেখে নিয়েছিল, কারণ আমার এটা আগে থেকেই চলে এসেছিল। তো ওখান থেকেই মা বলে ঠিক আছে কর, তাহলে অসুবিধা নেই। তাহলে এখান থেকে একটা মেসেজ আমরা পেলাম যে কোনো প্রফেশন আমরা যাই না কেন, সেটা বডি বিল্ডিং, আর্টিস্টিক, অ্যাক্টিং, অ্যাথলিট, যে কোনো জায়গায় আমাদের বাড়ির লোক না করবেই, কিন্তু আমাদের ডেডিকেশনই, আমাদের অ্যাকশনই টুয়ার্ডস দিস ফিল্ড আমাদের গার্জেনকে বিশ্বাস করতে বাধ্য করবে যে হ্যাঁ আমি ঠিক কাজ করছি। তো আপনাদের মধ্যে ডেডিকেশন আছে তো? না থাকলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন, এবং কারণ এরকমই ডেডিকেশন কিভাবে বাড়াবেন, কিভাবে নিজের ফিল্ডে আপনি এক্সপার্ট হবেন, সেরকম যাবতীয় টিপস আপনার এই চ্যানেলে পেতে থাকবেন। আমরা চলে আসছি আমাদের নেক্সট কোশ্চেনে। Until the time, build yourself.